মানুষ এই পাগলের কারখানা দেখা অনেকগুলি মানুষ জমা হয়ে গেছে। মুসা নবী কই সমাজের লোকেরা রে, সমাজের লোকেরা তোমরা তো এইখানে কি দেখতেছ? বলে হুজুর দেখেন না একটা পাগল পা দুইটা উপরে দিয়া মাথাটারে নিচে দিয়া আমার আল্লাহর জিকির করে। রহমান রাহিম নাম তোমার আল্লাহ। এই উঠা বসা কথাবার্তা বন্ধ করে একদম দেন না বাবারা, একটু একটু ভাই 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 একটু একদম চুপ নীরব হয়ে যান না। উঠা বসা কথাবার্তা এদিক সেদিক অমনোযোগী তো চলবে না। সবাই বলেন রহমান রাহিম নাম আল্লাহ 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 গফুর গাফার নাম তোমার আল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম যখন এই মানুষটার কাছে চলে গেল, সবগুলি মানুষ দূরে চলে গেল। মুসা আলাইহিস সালাম এই পাগলাটারে ডাক দিতে চাইলেন। মুসা নবীর খাদেম ডাক দিয়া কই হুজুর আপনি এইভাবে পাগলাটারে ডাক দিবেন না, পাগলাটা দেখা যায় একটা হালতে আছে, তার হালতটা আপনি নষ্ট করবেন না। আপনি পাগলার একটা সালাম দিয়ে দেন, যদি সালামটা দিয়ে দেন এই পাগলা সালামের জবাব আপনারে সুন্দর করে দিয়ে দিবে। এ বন্ধুরে যুবক ভাইরা, যেই মাত্র পাগলারে সালাম দিয়ে দিল, এই পাগলা সালামের জবাব দিল না। মুসা নবী আবার তারে সালাম দিল। দুইবার সালাম দেওয়ার পরেও এই পাগলা মুসা নবীর সালামের কোনো জবাব দিল না। মুসা আলাইহিস সালাম পাগলারে আবার সালাম দিলেন। তিনবার সালাম দেওয়ার পরেও মুসা আলাইহিস সালামের জবাব পাগলাই দিল না। মুসা নবী কেমন রাগী নবী, যেই বেটা থাপ্পড় দিয়া আজরাইলের চক্ষুটা ফালায়া দিছে। রাগ কম না বেশি? আরো জোরে কোন। এমন রাগ জালালি হালতের হয়ে গেছে। মুসা নবী যখন তিনবার সালাম দিল, এই পাগলা সালামের কোনো জবাব দিল না। মুসা নবীর উপরে রাগ উঠে গেছে। মুসা নবী রাগ কইরা পাগলার একটা থাপ্পড় মাইরা দিছে। এরপরেও পাগলার জিকির থামাই না, তাকায়া দেখে না এইটা দুনিয়ার কোনো মানুষ আমারে থাপ্পড় দিছে কিনা, অথবা বাঘ ভাল্লুক এই পাহাড় থেকে আইসা আমারে কোনো থাপ্পড় দিছে কিনা। এই পাগলা এই কোনো ধ্যানে কোনো খেয়ালের মধ্যে নাই। পাগলারে থাপ্পড় দিয়া মুসা নবী চলে গেছে তোর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলবে। তাই ডাক দিয়া কই গফুরুর রহিম, ও পরওয়ারদিগার আল্লাহ, আপনি তো অন্যদিন প্রথম আসমানে আইসা বইসা থাকতেন, আমি মুসা নবীর সাথে কথা বলার জন্য আপনি আজকে কেন আসলেন না গো আল্লাহ? কি কারণ? আমার আল্লাহ মুসা নবীর ডাকের কোনো জবাব দেই না, প্রশ্নের কোনো জবাব দেই না। একবার দুইবার তিনবার মুসা নবী আল্লাহরে ডাকার পরে আল্লাহ কোনো জবাব দিল না। মুসা নবী কই আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি মনে হয় কোনো অপরাধ কইরা ফেলাইছি। মুসা নবী সিজদার মধ্যে পড়ে গেল। নবী তো সিজদায় পড়ে যাওয়ার পরে আল্লাহর ঠিক থাকতে পারে নাই। আল্লাহ ডাক দেয়া কই বন্ধু সিজদা থেকে মাথাটা উঠায় নাও, মাথাটা উঠায় নাও। জিজ্ঞাসা করে মালিক এতবার তোমারে ডাক দিলাম, তুমি আমার ডাকের কোনো জবাব দিলা না, তার কারণ কি গো মালিক? ডাক দিয়া কই আল্লাহ সিজদার মধ্যে পড়ার পরে তুমি আমার ডাকের জবাব দিলা, তার কারণ কি? আল্লাহ ডাক দিয়া কই মুসা অন্যদিন তোমার সাথে কথা বলার জন্য আমি প্রথম আসমানে আইসা বইসা থাকি, আজকে আসি নাই।
তার কারণ হলো আজকে আমার মনটা বেশি ভালো না, তোমার সাথে আমি আল্লাহ আজকে কথাবার্তা বলবো না। মুসা নবী কো আল্লাহ কি হয়েছে, তোমার মন কেন ভালো না? মুসা রে, আজকে তুমি আমি আল্লাহর কুদরতি শরীরের মধ্যে একটা থাপ্পড় মারছো। আরো জোরে কোন। মুসা নবী ডাক দিয়ে কয় আল্লাহ, ও আল্লাহ গো, রব্বি আরিনি, তোমারে দেখতে চাই, লান্তারানি, তুমি আমাকে দেখতে পারবা না। ও আল্লাহ, কতদিন তোমারে দেখতে চাইলাম, দেখাই তুমি দিলা না। আজকে তোমার শরীরে আমি থাপ্পড় মারছি, তোমারে তো আমি কোনোদিন দেখতেই পাইলাম না, তো থাপ্পড় দিলাম কেমনে? আল্লাহ ডাক দিয়ে কয় মুসারি, মুসা, আজকে রাস্তার মধ্যে আসার পথে একটা পাগলে তুমি থাপ্পড় মাইরা দিছ। এই পাগলা তো দুনিয়ার কোনো সাধারণ পাগলা না, এই পাগলা হইল আমি আল্লাহর আসল পাগলা। এই পাগলা মানুষ যখন দুনিয়াতে আসে সাধারণ বান্দা থাকে, তারপরে আল্লাহর বন্ধু হয়ে যায়। সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রঙে যখন মানুষটা রঙিন হয়ে যায়, তখন ওই মানুষটার দেহটার তার নিজের দেহ থাকে না, তার হাতটা আল্লাহর কুদরতি হাত হয়ে যায়, তার জবানটা আল্লাহর কুদরতি জবান হয়ে যায়, তার দেহটা আল্লাহর কুদরতি দেহ হয়ে যায়। মুসা, তুমি তো যেই পাগলারি আজকে থাপ্পড়টা মাইরা আসলো, এই পাগলা তো আমি আল্লাহর কঠিন পাগলা। এই পাগলারে তুমি থাপ্পড় দেওয়ার কারণে এই পাগলার দেহে লাগে নাই, এই পাগলার দেহটা আমি আল্লাহর কুদরতি দেহের মধ্যে লাগা গেছে। মুসারি, মুসা, এই জন্য আজকে আমার মন ভালো না, তোমার সঙ্গে আমি কথা বলবো না। আল্লাহ ডাক দিয়া কো মুসা যাও, যাও। মুসা কো মালিক, থাপ্পড় দিছো এইটা দেখছো তুমি, তুমি কেন দিলাম এইটা কি তুমি দেখো নাই? সুবহানাল্লাহ। আরো জোরে কোন। সে যে নিজেই বেছে, সে যে নিজেই মালিক, নিজেই বেছে, নিজেই মালিক, নিজেই বেছে, নিজেই আবার খরিদার, খরিদার। আল্লাহর দরবারে রাসূল জাবিনদার, আল্লাহর দরবারে রাসূল জাবিনদার। সেই বাজারের দোকান গড়ে যার যার মুর্শিদ কেবলা চাকরি করে। সুবহানাল্লাহ। সেই বাজারের দোকান গড়ে যার যার মুর্শিদ কেবলা চাকরি করে। সোনা দানার দাম মিলে না গো, সেটাই টাকা পয়সার দাম মিলে না, চোখের জলে হয় কারবার, হয় কারবার। আল্লাহর দরবারে রাসূল জাবিনদার, আল্লাহর দরবারে রাসূল। সেই বাজারের বেচা কিনা রুহানিতেই লেনা দেনা। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? এই কষ্ট হচ্ছে? সেই বাজারের বেচা কিনা রুহানিতেই লেনা দেনা, সেটা সোনা দানার দাম মিলে না রে, সেটাই সোনা দানার টাকা পয়সার দাম মিলে না, চোখের জলে হয় কারবার, হয় কারবার। আল্লাহর দরবারে রাসূল জাবিনদার, আল্লাহর দরবারে রাসূল। জোরে কোন আল্লাহু আকবার। বন্ধু রে বন্ধু, ও আমার কটিয়াদি থানার বাবারা, যেই মাত্র মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ থাপ্পড় দিয়েছি, এইটা শুধু তুমি দেখলা, কেন দিলাম এইটা তো তুমি একবার দেখলা না। আল্লাহ ডাক দিয়ে কই মুসা কেন তুমি দিয়েছো? মুসা নবী ডাক দিয়ে কই আল্লাহ এই পাগলা যখন চাই এখানে দাঁড়ায়া দাঁড়ায়া জিকির করতেছি, আমি মুসা তার একবার না দুইবার না তিনবার সালাম দিছি।
দিছি আমি মুসা জামানার নবী এই পাগলা হইল জামানার সাধারণ একটা পাগলা আমি মুসা তারে সালাম দিলাম তাকায়া দেখলো না আমি মুসা নাকি সুসা সুবহানাল্লাহর আওয়াজ জোরে দিতে হইব পারবেন নি আমি মুসা নাকি সুসা দেখে নাই আল্লাহ কি বলে জানেন আল্লাহ ডাক দেখো মুসা তিনবার সালাম দিয়া তুমি মুসার রাগ হইটা গেছি এই জন্য তুমি থাপ্পড় মারছো মুসা রে আমি আল্লাহ স্রষ্টা হইয়া আমার পাগলা সৃষ্টিরে দৈনিক 1000 বার সালাম দে পাগলা সালামের জবাব দিব দূরের কথা মাথা ওই তুলে না মাথা নিচে দিয়া জিকির করে মুসা নবীর বুঝ হইছে নি আল্লাহ গো আমি মাত্র 3 বার তুমি স্রষ্টা হইয়া তোমার সৃষ্টিরে দৈনিক 1000 বার সালাম দেও পাগলা সালামের জবাব দিবে দূরের কথা মাথা ওই তুলে না এই পাগলার কারণ কি আল্লাহ বলে এই পাগলা আমার সাথে গুসা করছে একটা জিনিস চাই আমি আল্লাহ দেই না পাগলাও সালামের জবাব দেয় না সাধারণ পাগলা জোরে কোন কঠিন পাগল মুসা নবী কয় আল্লাহ কি চাই বলে এমন জিনিস চা আমি আল্লাহরে দিতাম না সুবহানাল্লাহ আল্লাহ তোমার কাছে তো সব আছে তুমি দিয়া দাও না তোমারে তো মহব্বতের পাগলা আমি মুসার লগে কথা কইতা না এই পাগলের লাগা এই পাগল তো সাধারণ কোন পাগল এদিক দিয়া পাগলা রাস্তা দিয়ে আড়ে খুশি হয়ে গেছে গা তো সুবহানাল্লাহ কোন না আর এর কি কো জানেন আমার যত গুনাহ তোমার আছে জানা মাফ করে দাও গো আমার শাহে রব্বানা এই গান গাইতেছে কি গাইতেছে আমরা দেশে তো গান শুনলে অনেকের জ্বলে কতক্ষণ ঠিকই না গান গা কি লেগা এই মৌলবীর জিগাইবেন হুজুর গানের আরবি কি কইব আরবিতে কো কাসিদা ফার্সিতে কি কইব সামা উর্দুতে কি কইব গজল তো গজল গেলে অসুবিধা কি কতক্ষণ ঠিকই না বাংলাদেশের পানি ইন্ডিয়াতে জল সৌদি আরবে মাউন ইংল্যান্ডে ওয়াটার ঘুরে গেলে জিনিস কি একটা ওই জায়গা পরিবর্তন নাম পরিবর্তন মাথার থাকলে চুল এখানে গেলে ব্রু এখানে গেলে মুছ এনে গেলে দাড়ি কাটটা যদি সব বলিয়া না রাখি কি হইব এন কি আমার দাড়ি কই কতক্ষণ ঠিক না তাইলে বোঝা যায় জিনিস একটা ওই জায়গা পরিবর্তন নাম পরিবর্তন এই গান্ডারে ওই আরবিতে কো কাসিদা ফার্সিতে কো সামা উর্দুতে কো গজল আমরা তরিকতের মানুষ কই শান আর দুনিয়াবি যে বন্ধুর গান গা হেডা হইতেছে গান কতক্ষণ ঠিক না পাগলা কি গাইতেছে গান গানের আর ভিতরে কাসিদা সামা গজলে কতদ্দ পাগলা গজল গাইতেছে আমার যত গো আমার কষ্ট হইতেছে আমি কি সামনে যামু না শেষ করে দিতাম আমার যত গুনাহ তোমার আছে জানা মাফ কইরা দেও গো আমার শাহে রব্বানা সুবহানাল্লাহ এই গান গায়া গায়া পাগলাই এই কাটর দিয়া গ্রাম দিয়া হাঁটে রুদারপুরটা গ্রাম দিয়া হাঁটে নিকলির বাজার দিয়া হাঁটে কুটিয়াদি বাজার দিয়া হাঁটে এই গান গাইয়া গাইয়া যখন লোকটা গ্রাম দিয়া হাঁটে গ্রামের মানুষ তারে বড় মহব্বত করে বড় ভালোবাসে দেখছো নি এই পাগলা তো সাধারণ কোনো পাগলা না এই পাগলা তো দুনিয়ার কোনো সাধারণ পাগল না তারে কেউ খাওন দে কেউ তারে 5টা টাকা দে
কেউ তারে গোসল করায়া দে, কেউ তারে মহব্বত করে, সবাই তারে ভালোবাসতে শুরু করলো। এমন ভাবে পাগলা একদিন না দুই দিন না রে বাবা, একাধারে 12 বছর পর্যন্ত এই গান গাইলো। এই গান গায়া গায়া বাজার দিয়া, হাট দিয়া, গ্রাম দিয়া, নদীর পাড় দিয়া হাঁটতে শুরু করলো। কাটুর দিয়ার বন্ধু, বন্ধু রে 12 বছর পরে পাগলার গানটারে পাল্টায় ফেলছে, সামাটারে পাল্টায় ফেলছে, কাশিদাটা গজলটারে পাল্টায় ফেলছে। 12 বছর পরে পাগলা কই, তোমার যত গুনাহ আমার আছে জানা, মাফ কইরা দিছি গো ওহে রহমানা। সুবহানাল্লাহ। ফেস লাগছে নিও। এতদিন কি কইছে? আমার যত গুনাহ তোমার আছে জানা। এখন কো, তোমার যত গুনাহ আমার আছে জানা, মাফ কইরা দিছি গো ওহে রব্বানা। সুবহানাল্লাহ। এখন কাটুর দিয়ার মানুষ, রুদারপুরদার মানুষ, নিকলি করিমগঞ্জের কটিয়াদির মানুষ কি কো জানেন? সবাই কই পাগলা তো শিরিক করতেছে, এই পাগলারে খাওন দিস না। সবাই পাগলারে দৌড়াই, কেউ মারে, কেউ পাগলারে ধরে। এই পাগলাকে এ সত্য কথা কইছি, এই দেশে আমার বাদ নাই, আমারও এই দেশে তাহার দরকার নাই। আর জোরে কোন গুবির দেশে গেছে, ক্লাস পাল্টা গেছে। কি হয়ে গেছে? ক্লাস কি হয়ে গেছে? উপরে ক্লাসে উঠে গেছে। ও তুই ডুব দিলারূপ দেখতে পাবি রে, তুই ডুব দিলারূপ দেখতে পাবি রে, পাবি তুই খুদে মহাজন, পাবি তুই খুদে মহাজন। পীরের দিল দরিয়ায় খুঁজে দে করে পাগল মন, পীরের দিল দরিয়ায় খুঁজে দে করে পাগল মন। তোর দিল যখন হবে খাঁটি, বুঝতে পারবি উঝান ভাটি, কোথায় কি রতন। ঠিক কিনা গান? তোর দিল যখন হবে খাঁটি, বুঝতে পারবি উঝান বাটি, কোথায় কি রতন। আরে সেই নদীর ওই গভীরাতে রে, আরে সেই নদীর ওই গভীরাতে রে, আছে কত মনি মুক্তায় আর রতন, আছে কত মনি মুক্তায় আর রতন। পীরের দিল দরিয়ায় খুঁজে দে করে পাগল মন। তুই ডুব দিলারূপ দেখতে পাবি রে, তুই ডুব দিলারূপ দেখতে পাবি রে, পাবি তুই খুদে মহাজন। পীরের দিল দরিয়ায় খুঁজে দে করে পাগল মন। বলেন না, পীরের দিল দরিয়ায় খুঁজে দে করে পাগল মন। জোরে কোন আল্লাহু আকবার। এ বন্ধুরে, আমার কাটুর দিয়ার বাবা, যেই মাত্র পাগলা এই জিনিসটা চিন্তা করলো, চিন্তা কইরা এলাকার সব কিছু চাইরা পাগলা একটা জঙ্গলের ভিতরে চলে গেল। জঙ্গলের ভিতরে যাইয়া আগের মতো দুইটা পায়ের গাছের ঢেলের মধ্যে লটকায়া মাথাটা নিচে দিয়ে আমার আল্লাহর জিকির করতে শুরু করলো। জিকির করতে 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 এই পাগলা তো এমন জিকির করা শুরু করলো, তার জবান দিয়া যখন আল্লাহু শব্দ বের হয়, হুর সাথে যেই বাতাসটা বের হয়, এই বাতাসের সাথে আগুন বের হওয়া শুরু হয়ে গেছে। আর বাতাসের সাথে আগুন বের হওয়ার কারণে আশেপাশের গাছগুলি পর্যন্ত সারখার হইতে শুরু করলো। হঠাৎ করে পাগলা শুনতে পাই কে জানি জঙ্গলার পাশে বৈশা বৈশা কান্না করে। কান্নার আওয়াজে পাগলা যে জিকিরের হালতের মধ্যে ছিল, এই পাগলার জিকিরের হাল নষ্ট হয়ে গেছে। পাগলা জিকিরটা থামায়া এরপরে আস্তে কইরা জঙ্গলা থেকে বের হয়ে কিনারে আসলো। আয়সা দেখে একটা মুরব্বী মানুষ এই জঙ্গলার পাশে বৈশা বৈশা কান্দে। আল্লাহ রে আল্লাহ,
তুমি কি করলা, কি করলা, কি করলা। বড় আফসোস কইরা কান্নাকাটি করতেছি। এ মুরব্বী বাবা, আপনি আমি তো আজকে কাঁদতে পারি না, অথচ কোরআন বলে কল আযহাকু কলিলান ওয়াল আবকু কাসীরা। তোমরা কম কম করে হাসো, বেশি বেশি করে তোমরা কাঁদো। বেশি বেশি করে কাঁদবা, কম কম করে তোমরা হাসবা। হাসলে দিল মরে যায়, কাঁদলে দিল তাজা হয়। কথা কোন ঠিক কিনা? এই মুরব্বী কান্দে, পাগলা ডাক দিয়া কই, এ মুরব্বী তুমি এখানে কেন কান্না করতেছ? মুরব্বী ডাক দিয়া কই, পাগলা রে, আমার মনের মধ্যে অনেক ব্যথা, এই জন্য আমি কান্না করি। আমারে তুই ডিস্টার্ব করবি না, যা যা তুই আমার কাছ থেকে দূরে চইরা যা। পাগলা ডাক দিয়া কই, এই বুড়া, এইখানে বইসা যদি কান্না করস, তোর কান্নার আওয়াজে আমার জিকিরের হাল তাল নষ্ট হয়ে যায়। যারে যা বাড়ি গিয়া কান, এইখানে কান্নে কোনো লাভ হবে না। মুরব্বী ডাক দিয়ে কই, পাগলা, আমার দুঃখে আমি কান্দি, তুই তো আমার দুঃখটা বুঝতি না, তো আমার কাছে ক তুই কেন কান্দস? এ পাগলা রে, তোর কাছে কইলে কোনো লাভ হবে না। পাগলাই ডাক দিয়ে কই, মুরব্বী আমার কাছে বইলে দেখো, লাভ না হই লস হবে না। আমার কাছে কও। বুড়া বাড়াই কো, পাগলা রে, আজকে থেকে 3 দিন আগে আমার একটা গাবি মারা গেছে। যে গাবিটা দুধ দিত, এই দুধ আমি বাজারে বিক্রি করে আমার সংসার চালাইতাম। আজকে 3 দিন হয়ে গেছে গাবিটা মারা গেছে, এই জঙ্গলার ভিতরে ফালাইছি। গাবির মায়ায় এইখানে বৈশা বৈশা আমি কান্দি। সুবহানাল্লাহ। দেখো না, আমি মুরব্বী মানুষ, কাজ কাম করতে পারি না। গাবিটারে নিয়ে আমি চলতাম ফিরতাম, এই গাবিটাও আল্লাহ আমার লয়ে গেছে। গা কি করছে? জোরে কোন কি করছে? গাবিটাও লয়ে গেছে। দুধ বিক্রি করেন আমরা দেশে অনেকেই। 2 নাম্বার মানুষ আছে, দুধের লগে পানি মিশাইয়া দেয়, আছে না? আছে না? এক বড়া ফিরের কাছে মরি দিয়েছে আর কি। তো আরেক ফির ভাই কইতাছে, হুজুর কহে না দুধের ব্যবসা করে, পানি মিশাইয়াও বেচে, আপনি একটু কয়া দেন হেজন, আর দুধের সাথে পানি না মিশা। এই বেটা বাদ গেছে, গিয়া চিন্তা করে, আইরে মরি দিয়ে আইছি, বিশ্বাস কইলো আমি অনেক কি করুম, কেমনে আমার ব্যবসার মধ্যে লাভ করুম। ঠিক আছে, হুজুরের কথাই মানতে হইব, দুধের মধ্যে পানি দিতাম না, আজকে তাইকা ডামের মধ্যে আগে পানি দিমু, এরপরে পানির মধ্যে দুধ দিমু। আগে কি দিত? দুধের মধ্যে পানি, আর এখন দেখি পানির মধ্যে আগের সে বাড়ছে না কমছে? বাড়ছে। কেমন কথা? চৈত মেদিন দেখবেন আমরা এলাকার মধ্যে অভাব লাগে, অভাব লাগে না? চৈত মেদিন এলে অভাব পড়েনি? অভাবের সুরে বেড়া বল লাগছে কাইজা লাগে, যা তুই তোর বাহার বাজ্জা, আর ফোলা মনে যা তোর নানির বাজ্জা, তুই যা তোর বাহার ভাই, তোরা যা তোর নানির ভাই, আমি যাবো আমার হর ভাই। কার ভাই? কার ভাই? শুনতে যদিও 3 কথা, ঘুরা কি এক কথা হই। তোরা যা, তুই যা তোর বাপের ভাই, আমি যাবো আমার হর ভাই, তোরা যা তোর নানির ভাই। হ্যাঁ, পানির মধ্যে দুধ দে না, দুধের মধ্যে কি দে? পানি দে। এই ব্যবসায়িক আছে না নাই? দুধের মধ্যে পানি দিয়ে আপনি যে কবিরা গুনাহগুলি করতেছেন, হাসরের ময়দানে আপনি টাকা পয়সা সন্তানাদের দিয়ে গেলেন, হাসরের মাটি আর কবরের মধ্যে তো জুতার বাড়ি আপনার ফুলা খাইতো না, আমনে খাইতে হইব। কথা কন না করে মরতে হবে কি হবে না? এই আপনারা মরবেন কি না? মরতে হইব। এই পৃথিবীতে থাকা যাবে না। কি ঘুমে ঘুম কষ্ট হইব আপনাদের? কি ঘুমে ঘুমায় আছো, কি ঘুমে ঘুম, কি ঘুমে ঘুমায় আছো এসে দুনিয়ায়, মাটির মানুষ রে, দেহ রাজ্যের বেলা ডইবা যায়, মাটির মানুষ রে, দেহ রাজ্যের বেলা ডইবা যায়। কোথা হতে আইছো তুমি ভাবছো নিতা মনে, আবার তুমি 2 দিন পরে যাইবা কোনখানে, কে পাঠাইলো কি বলিয়া করিতে কি কাজ, পূর্বের কথা তুমি বুঝি ভুইলা গেছো আজ। মানুষ হয়া জন্ম নিয়া আসিলা সংসারে, তোমার পিতা মাতা আদর কইরা পুষিল তোমারে, হাসিতে খেলিতে তোমার গেল শিশুকাল,
কাল, কিশোর গেল কৈশোর গেল আইল যৌবন কাল। এখন কাম বাতাসে মারলো কি কাম বাতাসে, কাম বাতাসে মারলো কি যৌবন লোটাই মাটির মানুষ রে। দেহ রাজ্যের বেলা ডইবা যায় মাটির আদম রে, দেহ রাজ্যের বেলা ডইবা যায়। কথা কোন ঠিক কিনা? মৌতের কথা তুমি করো না কবুল, মালিক তোমায় দিল চিঠি পাকলো মাথার চুল। কথা কোন ঠিক কিনা? চোখেতে আর শুনতে চোখেতে চোখের শক্তি কমা গেছে, রক্ত গেল পরে। কানেতে আর শুনতে পাও না ডাকিলে তোমারে, জিহ্বাতে আর স্বাদ লাগে না আগের মতো খানা। হাত পা গেছে অচল হইয়া হাঁটিতে পারো না, কিশোর গেল কৈশোর গেল আনন্দে নাচিয়া। আল্লাহর কাম কি করেছো দেখো না ভাবিয়া, কখন যেন নিতে আসে তোমাকে আজরাইল। প্রাণ পাখি উড়ে যাবে করবে রে হাই হাই, সেদিন ডাকলে কি আর আরে ফিরে ডাকলে কি আর, ডাকলে কি আর তাহিরির পিছন ফিরে চাই মাটির মানুষ রে। দেহ রাজ্যের বেলা ডইবা যায়। কথা কোন ঠিক কিনা? এ বন্ধু, এই জন্য ব্যবসা করবেন হালাল ভাবে, কখন আপনি দুই নাম্বারই করতে যাবেন না। মুরব্বির কথা শুই না এই পাগলা একটা ডাক দিয়া কই, মুরব্বি ও মুরব্বি, আপনি কোনো চিন্তা কইরেন না, আপনি কান্দেন না। আমি কানতে কানতে আমার জীবনটা শেষ হয়ে গেছে। আমার মালিক আমারে কম কাঁদান কাঁদান নাই, আর আমি কোন মানুষ কান্দকে এটা আমি চাই না। মুরব্বি রে তুই কান্নাটা থামায় নে, আমি তোর 3 দিন আগের মরা গাবিটা জিন্দা কইরা দিব, গাবি নিয়া পারি চইলা যা। বুইরা বেড়া ক এতক্ষণ মনে করছিলাম আলাবালার পাগল, এখন দেখি তুমি আসলে ওই পাগল। এই বড়া 3 দিন আগে গরু মরে গেছে, আবার জিন্দা হইব নি? আমি কইরা দিলে তোর বাপের কি? আল্লাহর ওলিরা পারেনি? ক্ষমতা দিছে কে? আরো জোরে কোন? ক্ষমতা দিছে আল্লাহ। জলে আমরার দেশের কিছু কাঞ্জা মোল্লা। কথা কোন ঠিক কিনা? কবেন হুজুর কত নাম শুনলাম, কাঞ্জা মোল্লা কেরে কইলেন? কারণ আছে না নাই? আমরা দেশে এক জাতের আলু আছে, মা বোনেরা যখন সিদ্ধ করে তখন অর্ধেকটা সিদ্ধ হয়, অর্ধেকটা সিদ্ধ হয় না। রে কি আলু কমিছির ভাই? কি আলু ক? কাঞ্জা আলু। অর্ধেকটা সিদ্ধ হইলে অর্ধেকটা সিদ্ধ না হইলে এটা যেমন কাঞ্জা আলু। কিছু মৌলবী আছে অর্ধেক নবী মানে অর্ধেক মানে না, অর্ধেক ওলি আল্লাহ চিনে অর্ধেক চিনে না, অর্ধেক ওলি আল্লাহ মানে অর্ধেক মানে না, অর্ধেক কোরআন বুঝে অর্ধেক বুঝে না। সিফাত পড়লে হারইয়া কিয়াম করে নাইলে করে না। কথা কোন ঠিক কিনা? আলু যেমন অর্ধেকটা সিদ্ধ হইলে অর্ধেকটা সিদ্ধ না হইলে এটা যেমন কাঞ্জা আলু। মূল্য যেটা অর্ধেক নবী মানে অর্ধেক মানে না, অর্ধেক ওলি আল্লাহ চিনে অর্ধেক চিনে না, এইটাও কাঞ্জা মোল্লা। হাত তুলে বলেন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? কেরে কইছি জানেন? এখন যদি আমারে কেউ আপনি কাঞ্জা মোল্লা কইলেন কেরে, আমি জিগাম আপনি কি অর্ধেক কোরআন মানেন নাকি? কথা কোন ঠিক কিনা? আমি জিগাম আপনি কি অর্ধেক নবী মানেন? কইব না আমি পুরাটা মানি। তাহলে তো আমি আপনারে কইছি না যে বেটা অর্ধেক মানে হে বেটারে কইছি। কথা কোন ঠিক কিনা? আমার দরতারব লাইন আছে ধরা না? ইনশাআল্লাহ। কষ্ট পাইতেছেন নাকি? সামনে যাবো আরো। আমার পরের বক্তার টাইম সহকারে কিন্তু আমি ঠিক নেই। এটা হিলার সময়টাও তো আমার খায়নি মনে। হ্যাঁ আচ্ছা সারা রাইতে ওই বাপ রে বাপ বেড়াইতে একটা। সবাই একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আদনাবি। জোরে জোরে জোরে। এই আওয়াজে ওয়াজ হইতো না। পাগলা কেমনে চিন্তা করছে, এরপরে পাগলার কি হয়েছে বিস্তারিত অনেক দূরে লইছে আলোচনা। এখনই যদি ফুতাইয়া যান গিয়া তাহলে ওয়াজ হইব?
দুরুদের আওয়াজটা আরো জোরে দিতে হইব, জোশে দিতে হইব, কারণ জোশ না থাকলে প্রেম হবে না। প্রেম কিন্তু জোশের থেকে আসে, পাশাপাশি কিন্তু হুঁশও রাখতে হইব। কথা কোন ঠিক কিনা? হুঁশ এবং জোশ দুইটা মিলাই থাকতে হইব। একটু মহব্বতে বলেন না নবীর সাথে দরুদ। আল্লাহুম্মা সাল্লি আদনা বিয়ানা মাদ গডি নহশরের দিনে কত কার হবে না বলেন গডি নহশরের দিনে কত কার হায়রে উম্মতের দিওয়ানা নবীজি কাদে হবেন দিওয়ানা আল্লাহুম্মা সাল্লি মাদনা বিয়ানা শাফি মাদ নবীজির প্রেমের শেখের আগুন কে জানি কার অন্তরে আমার নবীজির প্রেমের শেখের আগুন কে জানি কার অন্তরে আমার নবীজির প্রেমে দাদ বাগিল গৌরী পাগলে আল্লাহুম্মা সাল্লি আদনা বিয়ানা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সকলে মুহাব্বতে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ও আমার কুটিয়ে দি তানার বন্ধুরা, এই আমার কাটুর দিয়া গ্রামের বাবারা, এই পাগলা যখন এই কথাটা বললেন, আমি তোমার গাবিটা জিন্দা করে দেই, এই গাবিটা নিয়ে তুমি বাড়ির মধ্যে চলে যাও। মুরব্বি ডাক দেয়া কই পাগলা রে, আর আমার তুই মিথ্যা আশ্বাস দিস না। আমি 3 দিন আগে নিজের হাতে গাবিটা ফালাইয়া গেছি, মনে হয় গাবির শরীরের মধ্যে পছন্দ হয়ে গেছে, এই গাবি আর কোনোদিন জিন্দা হবে না। পাগলাই ডাক দেয়া কই বুড়া রে, আমি তোর গাবিটারে জিন্দা করে দিব। এই কথা বইলা যখন জঙ্গলের ভিতরে ঢুকলো, জঙ্গলের ভিতরে যাইয়া কিতাব প্রমাণ করতেছে, কিতাব প্রমাণ করতেছে। যেই মাত্র ওই মুরব্বির গাবির কাছে পাগলাটা চলে গেল, পাগলা বাম পায়ে একটা লাথি দিছে। মুরব্বি বুড়ার গাড়ি রে, এই মুহূর্তে তুই আমার হুকুমে জিন্দা হয়ে যা। বাম পায়ে লাথি দিতে দেরি, এই বুড়া বেড়ার 3 দিন আগের মারা গাবি জিন্দা হইতে দেরি করে না। মাওলানা কাউসার আহমেদ আত্মা হিসাবের আগমন কাটুর দিয়ার পক্ষ থেকে নিজের হাতে নিষ্ঠুরুতে বানায়া সেই কাবাঘর, সেই কাবাতে তাকে পড়ুয়ার গো, সেই কাবাতে তাকে পড়ুয়ার। কথা কোন ঠিক কিনা? আরে মুমিনের কলবে আল্লাহর বাসস্থান, মুমিনের কলবে আল্লাহর বাসস্থান। প্রথমে আমি বলছি, হাদিসের মধ্যে আছে, বুখারীর হাদিস, যে আল্লাহ বলেন, আমার আল্লাহ রাসূল বলেন, আল্লাহর ওলিদের কুদরতি, আল্লাহর ওলিদের হাত, আল্লাহর কুদরতি হাত, আল্লাহর ওলিদের পা, আল্লাহর কুদরতি পা, আল্লাহর ওলিদের জবান, আল্লাহর কুদরতি জবান, আল্লাহর কুদরতি পা দিয়া লাঠি দিতে দেরি, মারা গাবি জিন্দা হইতে দেরি করে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আসে কি বলে, নিজের হাতে নিষ্ঠুরুতে বানায়া সেই কাবাঘর, সেই কাবাতে তাকে পড়ুয়ার গো, সেই কাবাতে
শুনো মুমিন কেউ যায়ও না ওই না কাবার ঘরে সাজদা দিতে যাইয়া তোমার শিরিক হইতে পারে মুমিন হলে পাবে বান্দা বেহেশতের সন্ধান স্বয়ং আল্লাহর দেখা পাবে যে হয় মুসলমান আরে মুসলমানে সাজদা দিলে কাবা ঘরের কপাট খুলে রে তোরা দেখবি যদি চলে চালালে জিন্দা মানুষ বরাবর সেই কাবাতে তাকে বড় আর গো সেই কাবাতে জোরে কোন আল্লাহু আকবার এই মাত্র গাবিটা জিন্দা হয়ে গেল জিন্দা হয়ে যখন জান্নাত থেকে বের হইল এই পুরা দয়া পাগলার পায়ের মধ্যে পড়ে গেছে বাজানো ও বাজান না বুঝা তোমারে কত গালি দিছি কত বাদাইম্মা বেটা মনে কইরা কত উদাইম্মা কথা কইছি তোমারে তুমি আমারে আজকে maaf কইরা দাও মুরব্বি মানুষ পায়ে ধরে কান্না শুরু করছে পাগলক মুরব্বি যা যা তুই বাড়ির মধ্যে চলে যা এই পুরা বাড়ির মধ্যে যাইতেছে না ডাক দিয়া কই পাগলা তুমি যে আমার কান্নার কারণে তোমার জিকিরের মধ্যে ডিস্টার্ব হয় আমি তোমার কাছে আরেকটা প্রশ্ন করতে চাই আরেকটা আবদার রাখতে চাই যদি আমার কথাটা রাখো তাহলে আমি বাড়ির মধ্যে চলে যাব যদি না রাখো তাহলে কিন্তু কান্নার আওয়াজ আরো বাড়ায়া দেম জোরে কোন সুবহানাল্লাহ কান্নার আওয়াজ আরো বাড়ায়া দেম কান্নার আওয়াজ বাড়াইলি তুমি জিকির করতে পারতা না এই কথা বলার পরে পাগলা ডাক দেয়া কই কি তোর আবদার ও পাগলা আজকে থেকে 3 মাস আগে এই গাবিটারে যে লালন পালন করতো গোসল করাইতো ঘাস খাওয়াইতো দুধ দহন করতো আমার একটা নাতি ছিল 12 বছরের এই নাতিটা 3 মাস আগে মারা গেছে এই নাতিটারে যদি জিন্দা কইরা না দিবি আমি কিন্তু তোর পা ছাড়তাম না পাগলা কই বুড়া আমি মরা গাবি জিন্দা করতাম পারি আমি মরা মানুষ জিন্দা করতাম পারি না বুড়া বেড়া কো আমার চুলদারি এমনই ফাঁকছে না যেই বেড়া 3 দিন আগের মরা গাবি জিন্দা করতে পারে এই বেড়া মরা মানুষও জিন্দা করতে পারে পারেনি জোরে কোন পারে ক্ষমতা দিছে কে ক্ষমতা দিছে আল্লাহ জলে আমরার দেশের কি মোল্লার কাইনজা মোল্লার জলে বালা মোল্লার জলে না এটা ঠিক হই কইছেন কথা কোন ঠিক না আমি পারি না কোন না পারলে কান্নার আওয়াজ খালি বাড়বো বেটা বিপদে পড়ছে নি কান্নার আওয়াজ বলে বাড়বো পরে কি করবো তোর নাতির কবরে নিয়ে যা সুবহানাল্লাহর আওয়াজ এখন জোরে কই দিব যেই মাত্র কইছে আমার নাতির কবরে নিয়ে যা পাগলা নাতির কবরে গেছে যাইয়া বলে আমার হুকুমে এই বুড়ান নাতি আমার হুকুমে তুই জিন্দা হইয়া এই মুহূর্তে দাঁড়িয়ে যা এই কাঠর দিয়ার মানুষ কিতাবের লেখকের নাম সহকারে বলে যাব যাদের কান খার হইতাছে তাদের কান নুয়ায় লাইব কিতাবের নাম কইলে কথা কোন ঠিক কি যারা বেদাত করে হেরার হুজুর লিখে দিয়ে গেছে নামটা কইতাছি আমি শেষে আমারে খেয়াল করে দিন রাসেল ভাই কইতাছি এরপরে দেখেন যেই মাত্র কইছে আমার হুকুমে জিন্দা ও এই কথা কইতে দেরি 3 মাস আগের মরা বেড়া খার হইতে দেরি করে নাই আগে একবারে ওয়ার্নিং দিয়ে রাখছি যে জোরে কইন এরপরে আওয়াজ নেই যেই মাত্র জিন্দা হইছে এখন কোনচে দিহি যদি এই কাঠুর দিয়া এলাকার মধ্যে 3 মাস আগের একটা মরা বেটা জিন্দা হয়ে জায়গা তাহলে এলাকার মানুষ রোদারপুরটার মানুষ জানবো নি খালি রোদারপুরটা এখন বর্তমান যে যুগ টিপ দিলই কি অল বিশ্বে জানা লাগবে তখন তো আর মনে করেন যে এই টিপ দিউন না সুযোগ আছে না এখন তো এই টিপ দিউন না বারোয়া বাপ রে বাপ 5 বন্ধু এক লগে বয়া 3 ঘন্টা বই লইছে কেউ লগে কেউ কথা নাই ঠিক মোবাইল টিপতেছে যার মতো মোবাইল টিপতেছে এই যে আপনার যার মতো টিপতেছে এই মোবাইলে আমরা ধ্বংস করছে কি করছে না মুরব্বী সামনে দাদাইতেছে হ্যাঁ দেহ ওই না নাকি মুরব্বী হের বাপ নাকি হের দাদা কথা কোন ঠিক কিনা সালাম তো দূরের কথা সালাম কালাম নাই রে দেশে দেখলে কই হাউ আর ইউ বাংলা কোনা ভালোবাসি ইংলিশে কো আই লাভ ইউ কথা কোন ঠিক কিনা
খুব সাবধান, এই মোবাইলের যুগ নাই। কিন্তু মরা একটা মানুষ জিন্দা হয়ে গেছে গা, বুঝেন না? পুরো এলাকাটা একটা লড়ন হয়ে গেছে গা। কিরে সবগুলি কাঞ্জা মোল্লা। কোন মোল্লা? আমি কি বালা মোল্লারে কইছি? যারা কোরআন পরিপূর্ণ মানে, ওলি আল্লাহ পরিপূর্ণ মানে, আমি তো হারারে কইছি না। কথা কোন ঠিক না? আমনের ভাই লাগলে তো এটা আমনের নিজের দোষ। আমার দোষে আমি দোষী, তাই তো আমার গলায় ফাঁসি। একথা বুঝাবো কেমন করে? আরে হিসাব হবে কর্ম অনুসারে বাঁধি মনরে, হিসাব হবে কর্ম অনুসারে। কথা কোন ঠিক না? সব মানুষ দলে দলে এই পাগলার কাছে মুড়ি দিতেছে। মুড়ি দইতে হইতে 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 আপনাদের কাছে কি খারাপ লাগতেছে? মুড়ি দইতে হইতে 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 এলাকার অনেক মনে করেন বেশ মানুষ মুড়ি দিয়ে গেছে। সবগুলি কাঞ্জা মোল্লা কিরে যে ভাইলে এলাকার সব মানুষ পাগলের মুড়ি দেওয়া শুরু করছে, সব তো সুন্নি হয়ে যাবো গা। আর সুন্নি হয়ে গেলে গা পাগলাই যদি কয়া দে যে কাঞ্জা মোল্লার ইমামতির লাইস না, এটা দাওয়াত খাওয়াইস না, তো আমরা চাকরি না থাকলে বেতন পাইতাম না, বেতন না পাইলে দাওয়াত পাইতাম না, দাওয়াত না পাইলে চুলুম কেমনি? কতক্ষণ ঠিক কিনা? এক কাঞ্জা আরেক কাঞ্জারে খবর দিছি, আরেক কাঞ্জা আরেক কাঞ্জারে খবর দিয়া, বুঝেন না? ফট করে একটা গরু বাড়ি গেছে গা। কি হয়েছে রে? বড় হুজুর কাছে গেছে। বড় হুজুর? কোন হুজুর? বড় হুজুর, বড় হুজুর নুরানি মাদ্রাসা শিক্ষক বেড়া, প্রিন্সিপাল। কতক্ষণ ঠিক কিনা? বড় হুজুর। বড় হুজুর কি হয়েছে? এলাকাটা তো যে একটা অবস্থা, সব মানুষ পীরের মুড়ি দিতেছে গা। যদি মুড়ি ধোয়া জায়গা তাহলে আমরা দাওয়াত আর ইমামতি একটাও টিকতো না। কতক্ষণ ঠিক কিনা? কি করতে হইব? এই পাগলার এলাকার থেকে তারাই তুইব। কেমনে তারামু? তারাইবে কেমনে? এই পাগলা মরা মানুষ বলে জিন্দা করছে নিজের হুকুমে, আল্লাহর হুকুমে বলে কইছে না। যদি খালি কইতো কুম্বে নিল্লা আল্লাহর হুকুমে, তাইলে তো শিরিক কইলো না। যেহেতু পাগলা নিজের হুকুমে জিন্দা করছে, শিরিক করছে, হে শিরিকের বিচার করুম আমরা। নাউজুবিল্লাহ কোন? এর মাথার ভিতরে কি পরিমাণ গোবর দেখেন। বেড়া 3 মাস আগের মরা মানুষ আল্লাহর হুকুমে করক আর নিজের হুকুমে করক, জিন্দারা করছে কেমনে? হেইডা হের মাথার ভিতরে জানা। শিরিক করে লাইছে, হেইডা মাথার ভিতরে গেছে। কতক্ষণ ঠিক না? শিরিক শিরিক করতে করতে আমরা দেশটা পড়াই লিছি। একবার বিদেশ থেকে লেখাপড়া করে আইছি, বুঝছেন না? বিদেশ থেকে লেখাপড়া করে দেশে জনাইছে, আয় দে উমাগু এই রুদারপুর ডারি কাঠর দিয়ে এলাকার মানুষ খেত কি বয়া লাগা না নয়া লাগা? ইরিকেট কেন লাগা? নুয়া নুয়া বেড়া কইতেছে, ওই আমার এলাকার মানুষ তোমরা তো সবাই শিরিক করতেছো। কি শিরিক করতেছি? কিতাবও পড়াইছি আমি মদিনা ভার্সিটি থেকে, আমি বড় হুজুর, আমি পড়াইছি যে আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করলে শিরিক। নুয়া নুয়া খেত লাগাও, তোমরা শিরিক করতেছো। এই কৃষকের মধ্যে তো কিছু চালাক আছে, কইতেছে কিরে বাবা এত বছর তো আমার দাদারাও শিরিক করে গেছে, বড় বাবু শিরিক করে গেছে, বাপেও শিরিক করে গেছে, আমরা আর বাবা শিরিক করতাম চাই না। আজকে থেকে তুমি একটা ফতোয়া লিখিত ভাবে দাও, পুরো এলাকা মাইকিং করে দিমু, কেউ ওই জন্য শিরিক আর না করে। এই বাড়া ওইটা শিখতে গেছে। হ্যাঁ আমার কথার বুঝি দাম নাই, ওকে লিখকা দিউন লাগবো। আন্দাজে বাড়া কলম লইতেছেন, কলম গেছে নিচে পইরা, এরপরে কলম আপাদা লইছে নুয়া না বয়া। কলম লইছে কেমনে? কৃষকের জিগা, কিরে বাবা আমি নুয়া হাত লাগাইলে শিরিক, তুই যে নুয়া কলম লইছ তখন শিরিক হইছে না? কথাক্ষণ কথাক্ষণ নিজের ফুতো এত বড় বড় হুজুর ধরে খাইছে কয়ায়া কয়ায়া কৃষকের কাছে, কৃষকের কাছে। কথাক্ষণ ঠিক না? তারা তো এমন মনে করেন যে জরুর মানুষের কাছে ধরা খা আনি খানি। খুব সাবধান বাবা। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুন ইমানের বাজারে, তাই কো হুঁশিয়ারে মানুষ, তাই কো হুঁশিয়ারে। উম্মত হবে 73 দল, 72 দল যাইবে রে দল, বলিয়াছেন নবী পাকে দেখ না হাদিস খুলে। আরে বর্তমানে বাদল ফারকা দেশটা গেছে ভরে, আরে যুক্তি তর্ক সরল মনা লোকের ইমান চুরি করে, তাই কো হুঁশিয়ারে মানুষ, তাই কো হুঁশিয়ারে। নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বয়াতের সন্ধান করিতে, আউলিয়ার সন্ধান বলছে পড়ুয়ারে। আরে এসব কথা শুনলে তাদের মাথায় আগুন ধরে, আরে
আরে শয়তান যেমন বেজার ছিল, শয়তান যেমন বেজার ছিল আদম সাজদা করতে যেয়ে তাই কো হুঁশিয়ারে মানুষ, তাই কো হুঁশিয়ারে, কথা কোন ঠিক কিনা? দেখবেন বাপরে বাপ, আসেন ভাই বসেন, বহুত ফয়দা হইব। কনি কনি কনি, খুব সাবধান। এক বিডি বলে বেড়াই বলে বিয়া করছে দুইটা, কইরা আপনারা মনে কষ্ট হইতাছেন? দুই বিয়া যে করছে, বউ একটা বালা আর একটা বালা না, কই নাম্বারটা বালা কই নাম্বারটা বালা না কইলে আবার এই এলাকা থাকলে আবার দোষ হয়ে যাবো। একটা বালা আর একটা দিশে একটা বালা না। এরপরে কইতেছে কি গো আমি তো মেলাত যামু। এই শুনেন কই যাইবো? ও মেলাত যামু, মেলাত মেলাত। ও মেলাত কে লেগা? ও হ যামু। ও মেলাত যখন যাইবা তোমার পুত্রে লইয়া তইলে হেইলার বড় জিরা আছে হিডার লগে লইয়া যাও, হেবিডি তো বালা আইলা তো মেলাত যাইতো না। কি যাইতো না? যাইতো না। বিডি কো ঠিক আছে অসুবিধা নেই লইয়া যামু নে। তো বিডির ঘরের যেটা এইটারে মনে করেন আঙ্গুলে ধরায় ধরে হাঁটাইতেছে, আর যেটা হুতিনের ঘরের এটারে কান্দের মধ্যে লইয়া গম ফারায়া যাইতেছে। আরেকজনের দিকে কি গো তুই তো ভালো হইছিস কেমনে গো? ও কের বালা? ও তোর ফুলারে তুই হাড়ায় নেস আর তোর হুতিনের ফুলারে কান্দ কইরা নেস। ওইটা দেখতে ভালো হইলো উদ্দেশ্য বেশি ভালো না। উদ্দেশ্যটা কি? আড়াই নিতেছি আমার ফুল আড়াও শিখবো রাস্তাও চিনবো, হুতিনের ফুলারে কান্দ করে নিতেছি আড়াও শিখতো না রাস্তাও চিনতো না। তাহলে কাজ বালা নিয়ত কি? হ্যাঁ জোরে কোন? আমরা দেশে কিছু মানুষের কাজ বালা নিয়ত খারাপ। বুঝছেন না? বুঝছেন না? কাজ বালা নিয়ত কি? খারাপ খারাপ খারাপ। এখন কইবেন হুজুর আমনেরা দি কোরআন হাদিস পড়া কইন, হেরা ওই কোরআন হাদিস পড়ে ওই কো কাটটা মানতাম কাটটা মানতাম না। একটা প্রশ্ন আছে না? আমনেরাও কোরআন হাদিস পড়েন, আপনারা যেই কোরআন পড়েন হেরা ওই কোরআনই পড়ে, আপনারা যেই হাদিস পড়েন হেরা ওই হাদিসই পড়ে। বেশ কম নাকি? বৃষ্টি যখন আসে খোলা বাথরুমের মধ্যে যখন বৃষ্টির পানি পড়ে তখন কি গন্ধ করে? পায়খানার গন্ধ করে না? আর যখন এই বৃষ্টি যখন ফুলের বাগানে পড়ে তখন কি এর গন্ধ করে? ফুলের গ্রান করে। বৃষ্টির পানি যেমন বাথরুমে পড়লে বাথরুমের গ্রান করে, আর ফুলের বাগানে পড়লে ফুলের গ্রান করে। আর সুন্নি যারা আশিক রাসূল যারা তারা কোরআন পড়লে হাদিস পড়লে তাদের ভিতর থেকে রাসূলুল্লাহর শান বের হয়, আর বাতিল যারা তাদের জবান থেকে রাসূলুল্লাহর বিরুদ্ধে ফতোয়া বের হয়। কথা কোন ঠিক কিনা? একই কোরআন একই হাদিস। আশিক পড়লে শান বের করে, আর দুশমনে পড়লে কি বের করে? নবীর বদনাম বার করে। কথা কোন ঠিক কিনা? এই যে মেঘ বাথরুমে পড়লে বাথরুমের গ্রান করব, ফুলের বাগানে পড়লে ফুলের গ্রান করব। আরো সহজ করে দিই আপনাদেরকে। দেখেন এক জাতের পোকা আছে মধু পোকা, মধু সংগ্রহ করে। আরেক জাতের পোকা আছে বলা পোকা। এইটাও মনে করে মধু পোকার দেখা দিয়ে গিয়া এই ফুলের মধ্যে বয়া বলা পোকায় যখন মধুর গ্রান খা তখন এটা হয়ে জায়গা বিষ, আর মধু পোকাই যখন খা তখন এটা হয় মধু। কতক্ষণ ঠিক কিনা? সুন্নিরা যখন পড়ে আশেকরা যখন পড়ে তখন এটা হয়ে যায় মধু পোকার মতো বিষ হইয়া মধুওয়ালা, আর যখন বাতিলটা পড়ে এই কোরআন হাদিস তখন এইটা হয়ে যায় বলা পোকার মতো পরেরটি হয় খাঁটি হয় মধুর রস হয়ে জায়গা কি বিষ। বুঝছেননি? কেউ বুঝছেননি? এই জন্য সাবধান, খুব সাবধান, খুব সাবধান। চলছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি। এখন আপনি কই যাবেন? আপনি একটু খেয়াল করে দেখবেন কার ভিতরে নবীর প্রেম আছে। কারণ যুগে যুগে নবী নিয়ে বেজাল। নমরুদ আল্লাহ মানছে, নবীরে মানছে না। ফেরাউন আল্লাহ মানছে, নবী মানছে না। আবু জাহেল আল্লাহ মানছে, নবী মানছে না। তখন ঠিক এখনো যারা আল্লাহ মানে নবী মানে না হেরার দলে যায়েন না। যারা নবী মানে আল্লাহ মানে তাদের পক্ষে থাইকেন, তাহলেই জান্নাত পাইবেন। কারণ বাঁচতে যদি হয় নবীকে নিয়েই বাঁচবো, মরতে যদি হয় নবীকে নিয়েই মরবো। কোরআন আমার সংবিধান, আমি মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ আমার কালিমা, জীবন দিব কিন্তু বাতিলের কাছে কখনো মাথা নত করব না। এই হাত তুলে বলেন ঠিক কিনা? তাকবীর, এই রিসালাত, এই গাউসিয়া, মসলকে আলা হযরত জিন্দাবাদ জিন্দাবাদ। দরবার শরীফ কাউসার আহমেদ আহমিনাত তাহের সাহেবের আগমন। মাশাআল্লাহ মাশাআল্লাহ।
ফোনে 1.5 ঘন্টা 1 ঘন্টা 35 মিনিট আগে আগমন হয়েছে, এলে আমার মাত্র স্টেজে তুলছে 10 মিনিট নিয়ে 1 ঘন্টা 34 মিনিট হয়ে গেছে। মারহাবা গান আসেননি একটা পর্যন্ত, একটার আগে কিন্তু বাতি যে ছাড়তাম না, যা একটা বাজতে তো আরো বহুত দেরিও, আরো 1.5 ঘন্টা বাজতেন না, ঘুমাইতেন না। ও কেরে তারপর উঠলে দেবে লেগে না, আপনার আশেক মানুষ, আপনার প্রথম বাপ দিয়ে কি বুঝতে লাইছি আমি, কারণ এশকের কথা যখন আশেক শুনে, প্রেমের কথা প্রেমিক শুনে, ভাবের কথা ভাবুক শুনে, কথা কোন ঠিক কিনা। নবীর আশেক বলি আজকে পাইছি, প্রত্যেকদিনই তো কোথাও না কোথাও কথা বলি, কিন্তু আজকে খুব মজা লাগতেছে, মাঠটাও ভরপুর, এরপর আর হইলো মহব্বত আপনাদের ভিতরে এশক আছে, দেখা যায় কিছু একটা প্রেম ভিতরে আছে। প্রেম যদি না থাকতো আল্লাহ এই দুনিয়া ওইটা সাজাইতো না, কথা কোন ঠিক কিনা। আলাল গাজীর দোয়া আছে। মাজারটা কত বছর আগে? বাবা রে বাবা, 50-55তম বার্ষিক মাহফিল সংগ্রামের আগে। আল্লাহু আকবার কোন। এর লাগি তো মাহফিলটা দেখা দা এখনো জারি আছে। কত সংগঠনের মাহফিল 4-5 বছর চললে পরে আর চলে না। আর ওলি আল্লাহর নামের মাহফিল এখনো চলতেছে, 50 বছর পরে এখনো চলতেছে। বাবা শাহজালালের নাম 700 বছর পরে বাংলার মানুষ এখনো স্মরণ করে, কথা কোন ঠিক কিনা। আর যেরা বিরোধিতা করে এই মৌলবী মরে গেলে গা কবর হইলে হের কবর, কুত্তা হলো না খবর, কথা কোন ঠিক কিনা। আর আল্লাহর ওলি মরলে হয় মাজার, থাকে সারা জীবন প্রেমের বাজার, কথা কোন ঠিক কিনা। তুমি মৌলবী বেদ বুঝবা কি ওলি আল্লাহ, কারণ তুমি তো সর্বোচ্চ কবরের জামিনদার, তুমি হইলো কবর হলা, আর তারা হইলো মাজার হলা। যার হই মাজার, তার জীবনে আর কোনো চিন্তা নাই, কারণ আল্লাহ ওলিদের তো মাজার হই, কথা কোন ঠিক কিনা। কারণ আবু জাহেলের মাজার আছে, নমরুদের মাজার আছে, ফেরাউনের মাজার আছে। আবু জাহেলের বিরুদ্ধে আমার নবী ছিল, আমার নবীর রওজা আছে না নাই? নমরুদের বিরুদ্ধে ইব্রাহিম আলাইহিস সালাম ছিল, মাজার আছে না নাই? মুসার ফেরাউনের বিরুদ্ধে মুসা নবী ছিল, মাজার আছে না নাই? তাইলে বোঝা যায় যারা বালা মানুষ যুগে যুগে গুরু গোবিন্দর মাজার আছে, শাহজালালের মাজার আছে না নাই? তাইলে বোঝা যায় যুগে যুগে পিতৃরাজের মাজার নাই, খাজা মঈনুদ্দিনের মাজার আছে, কথা কোন ঠিক কিনা। তাহলে যারা হক তাদের ওই মাজারও তোমার মতো মৌলবী সৈবা তালাওয়াতের মৌলবীর মাজার হবে না, ওই তোমারটা কবর, কুত্তা লইতো না খবর। আর শাহজালালের নাম 750 বছর পরে, 1000 বছর পরে গাউসে পাকের নাম, এই 110 বছর পরে আলা হযরতের নাম আশেকরা শ্রদ্ধার সাথে স্মরণ করে, এখনো মহব্বতে তাজিবে ভক্তিতে নেই, কথা কোন ঠিক কিনা। তুমি কেমনে বুঝবা, কেমনে বুঝবা, তুমি কেমনে বুঝবা। মনে আসেনি পাগলার কথা? সব মৌলবীরা এক লগে হইছে, লয়া মনে করেন এলাকার চেয়ারম্যানের কাছে গেছে, চেয়ারম্যান সাহেব কিতারে হুজুর, চেয়ারম্যান সাহেব আপনি এলাকার বিষয়ে একটা তাহেন না তো, এলাকাটা শিরিক আর বেদাতে বইরে গেছে গা। কি হয়ে গেছে গা? শিরিক আর বেদাতে বইরে গেছে। কি হইছে? কয়েক ফাগলা বলে করতে আইছে, এই ফাগলা বলে নিজের হুকুমে মরা মানুষ জিন্দা করে আলা। চেয়ারম্যান তো 12 ঘরে 13 বুঝছে, জ্ঞানী মানুষ। চেয়ারম্যান দেখ রে কাঞ্জা মোল্লা গলি, যেই বেড়া কইলে মরা মানুষ জিন্দা ও, এই বেড়া কইলে জিন্দাটাও মরবো। কথা কোন ঠিক না। যেই বেটা কইলে মরা মরো জিন্দা হ, এই বেটা যদি তোর দিকে একটু আরশ হয়ে ছায়া ও তুই জিন্দা বেটা তুই মরে যাবি গা। এই ফাগলার কোনো বিচার নাই, এই ফাগলার আগুন লাগে খেলুন যেত না। মোল্লা গলি কে চেয়ারম্যান সাহেব আগামীতে কইলাম নির্বাচন ভোট দিতাম না, চেয়ারম্যানে ভোটছিনি বেশ কি করতে হইব? পাগলা শিরিক করছে নিজের হুকুমে, আল্লাহর হুকুমে কইছেন এটা বিচার করতে হইব। চেয়ারম্যান সব গেছে, তোরা যা আগে না আপনি আগে যাই, কারণ মৌলবীরা তো জানে ওলি আল্লাহর ক্ষমতা, স্বার্থের লেগে এনে বিরোধিতা করে, কথা কোন ঠিক না।
যেই মাত্র রওনা দিছে গিয়া দেখে বেড়া দুইটা পা উপরে দিয়া মাথাটা নিচে দিয়া কি করে জিকির করতেছে জিকির। এই দিক দিয়া এই জিকির দিকা যখন চেয়ারম্যান সাহেব গিয়া সালাম দিছে, পাগলা সালামের জবাব দিয়া আস্তে করে জিকির থামায় চেয়ারম্যান রে এই দিয়ে রে ফরের ঘর খায়া গাটটা মোটা করছে, পেটটা বড় করছে, বলি আল্লাহ চিনে না, তুইও কি চিনস না? সুবহানাল্লাহ, জোরে কোন রে। চেয়ারম্যান সাহেব ডাক দিয়ে কই আমার বুঝাইছে, আমার বাবারও বুঝাইছে, জীবনে কোনদিন এই আমার সাথে পাগলার দেখা হইল না। আমি যে চেয়ারম্যান এইটা পাগলা কেমনে জানলো? মৌলবীর দলের রে এই পাগলা সাধারণ কোনো পাগলা না, এই পাগলায় আগুন লিয়ার খেলা মেলা করিস না। আমার কাটুর দিয়ার বাবা এই পাগলা হইল জংলাই। উনি যে চেয়ারম্যান কেমনে চিনলো, কেমনে জানলো? এই দলিলের দরকার আছে না নাই? দলিল কি? আল্লাহর কোরআন হইল দলিল। নোট করেন, আল্লাহ বলে ওয়াকুল আমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। এ দুনিয়ার মানুষ তোমরা কার কি পরিচয়, তোমরা কে কি করো? ওয়াকুল আমালু ফাসায়ারাল্লাহ, আমি আল্লাহ দেখি, ওয়া রাসূলুহু, আমার রাসূল দেখে, ওয়াল মুমিনুন, যারা মুমিন বান্দা আল্লাহর ওলি হয়ে গেছে তারাও দেখে। এই ক্ষমতায় আমি আমার বন্ধুদেরকে দিয়া রাখছি, এই জন্য পাগলা চেয়ারম্যান দেখা ওই সিন্না পালাইছে। জোরে কোন আল্লাহু আকবার। শুধু প্রেমের গান গাইলে বন্ধু প্রেমিক হওয়া যাই না রে মন। শুধু প্রেমের গান গাইলে বন্ধু প্রেমিক হওয়া যাই না রে মন। ওরে সুখে যাদের জীবন গড়া, সুখে যাদের জীবন গড়া, সে কি বুঝবে দুঃখীর বেদন? শুধু প্রেমের গান গাইলেই বন্ধু প্রেমিক হওয়া যাই না রে মন। কথা কোন ঠিক কিনা? 10-16 জনা আগে ভাদ্য করো মনা। 10-16 জনা আগে বাধ্য করো মনা। সেরে অনন্ত বাসনা, বলেন না, সেরে অনন্ত বাসনা 40 হয়ে কেমন? শুধু প্রেমের গান গাইলেই বাবা প্রেমিক হওয়া যাই না রে মন। কথা কোন ঠিক কিনা? বন্ধু যেই মাত্র চেয়ারম্যান কয়া ডাক মারছে, চেয়ারম্যানের বোঝ হয়েছে কি হয়েছে না? ও চেয়ারম্যান কেন আইছ? হুজুর আমি আইছি না, এই কাঞ্জা গুলি আমার আনছে। কোন গলি? কোন গলি? জোরে কোন গলি? কি গলি? আমি কইতাম না, আপনারা দেখম এই মৌলবীটি আমার আনছে। কে লেগা? আপনি বলে শিরিক করছেন। আল্লাহর হুকুমে খালি যদি কইতেন, আল্লাহর হুকুমে জিন্দা হইতো, কত ভালো হইলেন হুজুর। কে লেগে আপনি নিজের হুকুমে কইছেন? আমি আল্লাহর লগে একটা ঘোষা আছে, এর লেগে আমি আল্লাহর নাম নিছি না, আমার নামে ওই জিন্দা কইরা লাইছি। ওই যে মনে আছে মুসানবীর একটা পাগলা জিনিস চা আল্লাহ দেনা, পাগলা জালামের জবাব দেনা। সুবহানাল্লাহ বলেন না? মনে করেন না আমি ওয়াজ এক জায়গা তার এক জায়গা লইছি, আমি কিন্তু তখন এক লাইন নিয়ে আসি, আরো লাইন লইছে, আরো আয়াত পড়ছে, আমি হেডি লেগে যেতাম না? আরো আছে সামনে ইনশাআল্লাহ। থাকবেন না ভাগবেন? কাটা কাটা থাকতেন না? হাত তুলেন, হাত তুলেন। থাকবেন ইনশাআল্লাহ না? কেটা কেটা থাকবেন? হাত তুলেন। নারে তাকবীর। আপনারা এই বাসের ইদারা যারা চুপ থাকেন, ইদারা যারা হারা কইেন দেখি কাটার আওয়াজ বেশিও। রাতের 12টা হয়ে গেছে গা মিয়া, বুঝুন লাগবো যে আলাল গাজীর মাজারের মধ্যে খাইলে মারো চিল্লাইতেছি না, কিছু লোক আছে। জোরে কইতে হইব নারে তাকবীর।
তাকবীর আপনার মুরব্বীরা বলা নারে রিসালাত কিরে ফুলামান তো তোরা ফুলামানের লাভটা কি হইলো পুরান চালি বাদে বাইরে গেছে গা আরো জোরে কইতে হইব আলা মাসলাকে আলা হযরত জিন্দাবাদ জিন্দাবাদ মাসলাকে আলা হযরত আপনারা কইেন আলাল গাজী দরবার শরীফ মোটামুটি ঠিক আছে সবাই অনেক একসাথে কোনছি দি নারে তাকবীর মারহাবা কোন মারহাবা শিরকের বিচার কের বিচার পাগলা যখন কইছে আল্লাহর লগে আমার একটা রাগ আছে এর লাগি আমি আল্লাহর নাম নিছি না চেয়ারম্যানের কো বাজান আল্লাহর দোহাই লাগে আমারে maaf করে দিন যে বড় আল্লাহর লগে রাগ করে এই বড় কি সাধারণ হ্যাঁ জোরে কোন সাধারণ কোন আল্লাহর ওলি না চেয়ারম্যান সাহেব মুলুবিগুলি ডাহে চেয়ারম্যান সাহেব maaf সাইন কিল লাগা ভোট কইলাম দিতাম না চেয়ারম্যান কো বাজান শিরকের বিচার বুঝছই তো লাইছে কি বিচার আপনার শরীর থেকে তারা চামড়া তুলে নিব এই আল্লাহর ওলি বলে আমার শরীর থেকে চামড়া তুলবো সৃষ্টি জগতে কোনো মা কোনো সন্তান পৃথিবীতে জন্ম দেই নাই ভবিষ্যতেও দিবে না কিন্তু তোমার কথা আমি রাখলাম এই মৌলবীর আমার বিচার করতেছি অসুবিধা নাই উনি এভাবে নখ থেকে দইরা টান দিয়া পুরা শরীর থেকে নিজের চামড়াগুলি তুললা এরপরে গাঁটটি বাইন্দা কি বাইন্দা আরো জোরে গাঁটটি কি গাঁটটি 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 বাইন্দা দিয়া দিছে নে গাঁটটি ওলার ঘর গাঁটটি বুঝছেন না কিনে কিনে নে তোর নালতের গাঁটটি লয়ে যা বাবা ও গাঁটটি ওলারা গাঁটটি ভাইয়া লয়া দূর আমরা আসেন কি লেখা গাঁটটি লয়া দূর আমি কি সামরার গাঁটটি আপনার হেডার জন্য লেখা এই গাঁটটি লয়ে দূরতাছে মিছিল করতেছে এলাকাবাসীর দেখছো নি তোমরা ফিরে এই বিচার করছে যারা মুরিদ হইবা এই পাগলার কাছে যায়া হেরার কইলাম আরো কঠিন বিচার হইব হেরার কতলে পাগলারে তারাই দিতালে এলাকার চাকরিগুলো কমপক্ষে টিকবো কতক্ষণ টিকি না এরপরে চুপ এরপরে এরা বাড়িতে গেছে গা বাড়িতে যখন গেছে গা এদিক দিয়ে রাত্রি বেলা ঘুমাইছে কি ও কাহা এই মিয়া ও বড় 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 পেশাব করবো পেশাবের কথা দিছে কইও কইতাছি কারণ বাড়িতে গেছে গা বাড়িতে যখন গিয়ে রাত্রে ঘুমাইছে ফজরের সময় আজান দিউন লাগবো নি আজান যখন দিছে আজান তো দিছে ঠিক হই কিন্তু ফজরের আজানের পরে ফর্সা হওয়ার কথা আজানের পরে দেহে অন্ধকার খালি বাড়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পুরা আজান দিলে সিটি মাগরিবের পরে মইরা গেছে গা এটু কইব উঠ উঠ আজান দিয়া লাইছে উঠ ঠিক না কিছু লোক মরছে না মাগরিবের পরে ঘুম কিন্তু মরণ আল্লাহুম্মা বিসমিকা ওয়া আমুতু আহইয়া আল্লাহ তোমার নামে মরতাম যাইতাছি ঘুম কি অর্ধেক মরণ না মরণের বায়ুই এলেই কইতাছি আবার কইব যে হুজুর আমরা ঠাড়া হলাই দিয়ে গেছে আমরা মরেছি গা তুমি দোয়া পড়া ঘুমাইলে মরণ লই ঘুমাইছে এরপরে দেখেন আজান দিছি টি হই ফসা হওয়ার কথা খালি অন্ধকার কি বাড়ে বাড়ে অন্ধকার যে বাড়তেছে এক কাঞ্জা আরেক কাঞ্জারে খবর দেখি রে অন্যদিন আজান দিলে ফসা হওয়া যদি ফসা হওয়া না তার কারণ কি
মিল্লা গগুলি কাইঞ্জা এক লোক হইছে ওয়া আবার চেয়ারম্যান কে চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান কেডা রে হুজুর আমরা হুজুররা এই জালাউরা গুলি আবার কইতে আইছ তোরা চেয়ারম্যান তো রাতের বেলা দরবার কইরা বেটা 3টার পরে হুচ্ছে ওই ঠিক না ডাক শুরু করছে ডাকতাছে দিক দিয়ে কইতেছে কি ও চেয়ারম্যান সাহেব উড়ুম কেমনে কাইঞ্জা মুল্লাগুলি কইতে আইছ জ্বালাইবার লাগি উড়েন না দেখেন না রাত দি ফুয়া না রাত কিও না ফুয়াইতেছে না চেয়ারম্যানকে আমি আগেই কইছিলাম যে এই পাগলার লয়ে খেলা মেলা করিস না চেয়ারম্যান সহ সবগুলি মোল্লা গেছে যায় দেখে বেটার ভালোতে বেটা জিকির করতেছে বাজান আজান দিছি বাজান ফসা দিও না আমি জানি ফসার মালিক কি আর আমি ফসার মালিক হইল আল্লাহ কথা কোন ঠিক কিনা ফসারের মালিক কে আল্লাহ যদি সূর্য না দিত তাহলে আমি কি করতাম রে বাবা বাজান এতদিন কোনোদিন কোনো হইল না এই এলাকার মধ্যে সব ঠিক আছে না এতদিন এই এলাকার মধ্যে সূর্য ওঠে না তার কারণ কি আপনি তাড়াতাড়ি করে সূর্যের ব্যবস্থা করেন নেন বাজান আপনার চামড়া আপনি নেন আপনার গাট্টি কি জোরে কন আরো জোরে কিনি তো গাট্টি নেন গাট্টি লইছে নিয়া চামড়া যখন শরীরে লাগছে জিজ্ঞাসা করলেন বাবা এতদিন সূর্য উঠলো আজকে উঠে নাই চামড়া পরার পরে উঠলো কারণ কি উনি বলে এই বাবা শোন আমি একজন আল্লাহর পাগল আমার শরীরে চামড়া নাই আসমানের সূর্য উঠলে সূর্যের কিরণ আমার শরীরে পড়লে আমার ব্যথা লাগবো এই জন্য আমার বন্ধু আমার দিকে তাকায় আজকে এলাকাতে সূর্য বন্ধ করে দিছে আরে বন্ধু কি বলেন দেখেন কেমন বন্ধু হয়েছে তারা রাস্তা দিয়ে একটা মেয়ে একটা ছেলে যাইতেছে হাঁটতেছে আর একটা পাগল যাইতেছে পাগলের পায়ের ফাড়া দেওয়ার পরে পানি যায় ফিসকা পড়ছে যায় মেয়ের শরীরের মধ্যে প্রেমিকার তো লাগে গেছে শরীরে তুই আমার বোর গাইলের মধ্যে শরীরের মধ্যে ফালাইছ পানি ফালাইছ টাস করে পাগলাটা চট দিছে চট দিয়া লগে যুবক ফোলা বেড়ে গেছে মেয়ে আব্বা তো বলছে বাঁচান আমার জামাইরে বাঁচাই দিন ও বাবা আমি কি করলাম আপনার চট দেওয়ার পরে তো আমার জামাই ফিরে গেছে মরে যাবো তাড়াতাড়ি আপনি একটা কিছু করেন পাগলাই কো তোমার প্রেমিক তোমারে মোহব্বত কইরা শরীরে একটু কাদা পড়ার কারণে আমারও যেমন থাপ্পড় দিছে আমারও তো একজন প্রেমিক আছে আমারে থাপ্পড় দেওয়ার সাথে সাথে আমার প্রেমিকও তার বিচার নগদে করছে প্রেমিক কারে গো দেখছেন নি এই জন্য তো গানটা গাইলাম শুধু প্রেমিক এই প্রেমের এই গান গাইলে শুধু প্রেমিক হওয়া যায় না খালি আল্লাহ আল্লাহ মসজিদে বয়া করলে আল্লাহর প্রেমিক হওয়া জানা কথা কোন ঠিক কিনা রাতের বেলায় হাত দিয়ে সুদের টেহা গনে দিনের বেলায় আঙ্গুল দিয়া এই রাতের বেলা সুদের টেহা গনে আঙ্গুল দিয়া আর দিনের বেলা মসজিদে গিয়া তুসবিও টানে আসেনি ছাড়তাম না কেউ রাত যা আমি সুৎকর আসেনি আমরা এলাকাত নাই আমি বিভিন্ন এলাকার কথা কইতেছি আর কি না নাই রাতের বেলায় আঙ্গুল দিয়ে কি গনে সুদের টেহা দিনের বেলায় আঙ্গুল দিয়ে আবার তুসবি টানে আছে না খুব সাবধান নমজি নমাজ দিনের রাস্তায় আছে না যাই হোক বাবা গভীর মনোযোগ এই পাগল যখন তার চামড়া লেগে গেল সূর্য উঠে গেল সূর্য ওঠার পরে এলাকার মৌলবীগুলি দৌড়ায় চলে আসছে হুজুর ভুল করেছি আপনি আমাদেরকে ক্ষমা করে দেন ওই দিক দিয়ে মুসা নবীর কথা স্মরণ আসেনি আপনাদেরকে জানি না বলতেছিল আল্লাহ পাগলা কি চাই তোমার কাছে তুমি পাগলারে দাও না এই পাগলা তোমার সালামের জবাব দেই না পাগলা ডাক দিয়া কই মুসা কই আল্লাহ ও আল্লাহ আমি তোমার কাছে জানতে চাই এই পাগলা কেন তোমার কাছে তোমার সাথে কথা বলে না তার কারণ কি বলে এই পাগলা একটা জিনিস চাই কি জিনিস চাই জানার দরকার আসেনি কইতাম নি এটা এখন কইতাম না এটা শেষ গুম অন কইলে আবার অনেকে হইনা যাইবো গা কইবো জায়গা হইনে দলাইছি
কি যে সা এত বড় ঘটনা কইলাম কি পাগলাই সা এটা না জানি যদি বাইর যান গা তাহলে মনে করেন বিল হিচ্ছা মাছ নদীরে বাইর জগর মতন আর কি ঠিক না কিছু মানুষ যদি বিল হিচ্ছা যদি মাছ নদীরে বাইর জায়গা তাহলে কি করবে